হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পাটিসাপটা। এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে খুব সহজেই পাটিসাপটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। একটি কড়াইতে আমি দিয়ে দেব নারিকেল। এখানে আমি নারিকেল কোড়া দিয়েছি, প্রায় 1.5 কাপের মতো নারিকেল কোড়া নিয়েছি। এই নারিকেল কোড়ার সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো গুড়। আমি এখানে হাফ কাপ গুড় দিয়েছি, কারণ 1.5 কাপ নারকেল কোড়ার সাথে আমার হাফ কাপ গুড়ই যথেষ্ট। এতেই খুব ভালো মিষ্টি হয়ে যাবে। আপনারা যদি আরেকটু মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবে। এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু গুড় দিয়েছি নিচে লেগে যেতে পারে, সেই কারণে একটু জল দিয়েছি। এই জলটা দেওয়ার ফলে কিন্তু এই নারকেল কোড়াটা খুব ভালোভাবে পাক আসবে আর নিচে লেগেও যাবে না। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি। আমি আজকে গুড় দিয়ে এই নারকেলের কয়রাটা করব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন, তবে পাটিসাপটা পিঠা সাধারণত গুড় দিয়ে করলে পরে এই কয়রাটা খেতে ভালো লাগে, তাই অবশ্যই চেষ্টা করবেন গুড় দিয়ে করার জন্য। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে রেখে এই নারকেলের পুরটাকে জাল দিয়ে নিচ্ছি। এখন যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু আঁচটাকে কমিয়ে রেখে সময় নিয়ে আমরা এই পুরটা তৈরি করে নেব। এই পুরটা দিয়ে কিন্তু আপনারা শুধু পাটিসাপটার পিঠার ভিতর দিতে পারবেন না, আপনারা চাইলে এটা দিয়ে অনেক ধরনের রেসিপি করতে পারবেন। যেমন পুলি পিঠাতেও কিন্তু এই কয়রাটা দিয়ে আপনারা করতে পারেন, বা দুধ পুলি, পাটিসাপটা, এছাড়াও বিভিন্ন ধরনের পিঠাতে এই পুরটা ব্যবহার করতে পারেন। অথবা আপনারা নারিকেলের যে লাড়ু, গুড়ের লাড়ু, সেটাও কিন্তু এই একই পুর দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। দেখুন, আমি একটু ক্লোজ করে দেখাই পুরটা কতটা সুন্দর পাক এসেছে। আমি একটু ঘন করে জাল দিয়ে নিচ্ছি, কারণ এই পুরটা যতটা খেতে টেস্টি হবে পিঠাটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে। আমার পুরটা জাল দেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে আমি একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তারপর আমি একটা পাটিসাপটার গোলা করে রেখেছিলাম, সেই গোলাটা থেকে চামচ দিয়ে 1 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু ঘুরিয়ে দেব। এটাকে খুব ভালো করে একটু ঘুরিয়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। এই জন্য চুলার আঁচটাকে প্রথমে আমি কমিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ছড়িয়ে দেব, অনেকটা রুটির মতো আমি করে নেব। তারপর কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে এটাকে একটা সাইড হালকা আমি একটু হতে দেব। 2 মিনিটের মতো হবে। আমি খুব ভালো করে এটাকে পুরটাকে ছড়িয়ে দিচ্ছি, একটু রুটির মতো আমরা এটাকে একটু করে নেব। এখন দেখুন একটা সাইড কিন্তু মানে হালকা হয়ে আসছে। এখন আমরা যে নারিকেলের যে পুরটা অলরেডি করে রেখেছিলাম সেখান থেকে একটু পুর নিয়ে আমরা একটা সাইডে দিয়ে তারপর পিঠাটাকে একটু চামচের সাহায্যে আমরা খুব সুন্দর করে ঘুরিয়ে দেব। এইভাবে আপনারা পাটিসাপটার মতো করে এই পিঠাগুলোকে তৈরি করে নেবেন। দেখুন আমি কিভাবে করছি, আপনারা ঠিক চুলার আঁচটাকে কমিয়ে এভাবে করবেন, না হলে কিন্তু পিঠাগুলো একদম পুড়ে যাবে, এরকম সাদা ভাবটা আসবে না। খুব সুন্দর করে পিঠাগুলো এইভাবে চুলার আঁচ কমিয়ে আপনারা তৈরি করে নেবেন। আর পুরটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন, শুধু পাটিসাপটার পিঠা না ভিউয়ার্স, যে কোনো পিঠা আপনারা তৈরি করেন না কেন খেতে খুবই ভালো লাগবে। আমি আপনাদের যেভাবে রেসিপিটা দেখিয়েছি আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হয়ে গেল আমার পাটিসাপটার পিঠা। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।